শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ছোট মাছের পাতুরি। তার জন্য কুমড়ো পাতা লাগছে। আমি কুমড়ো পাতা নিয়েছি। আপনারা যদি কুমড়ো পাতা না থাকে লাউ পাতা বা চাল কুমড়ো পাতা, যেটা আপনাদের হাতে অ্যাভেলেবেল থাকবে সেইটা দিয়েই আপনারা এই রান্নাটা করতে পারেন। এটাও ইউটিউবে প্রথম এবং আমার রান্না চ্যানেলেও প্রথম। এই রান্নাটা খেতে অসাধারণ লাগে, সময়ও বেশি লাগে না। আর কীভাবে আমি বানাই সেই ছোটো মাছের পাতুরিটা, সেটা আপনারা দেখে নিন। ছোটো মাছের পাতুরিটা করার জন্য ছোটো মাছ তো লাগছেই। আমি ছোটো মাছটা নিয়েছি, ভালো মতো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কালো সর্ষে, হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু নারকেল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি, কালো জিরে, দুটো লাল লঙ্কা নিয়েছি। এখন আমি ছোটো মাছের পাতুরিটা কীভাবে করি আপনারা দেখে নিন। ছোটো মাছের পাতুরিটা করার জন্য আমি কুমড়ো পাতাটা ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু সর্ষের তেল মেখে নেব। এখন তেল মাখিয়ে নিয়েছি কুমড়ো পাতাটার মধ্যে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে আমি ছোটো মাছটা নিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সর্ষা, নারকেল, কাঁচা লঙ্কার পেস্টটা, পেঁয়াজ কুচি। আপনারা যে ছোট মাছ পাবেন সেই ছোট মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, পরিমাণ মতো লবণ। যেহেতু সর্ষা নারকেল বাটার মধ্যে লবণ দিয়ে বেটেছিলাম অল্প, এই জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছুর সাথে আমি মাছটাকে মেখে নেব। লাল লঙ্কার চেরাটা, এখন আমি এটাকে ভাজ করে নেব। আমি টুথপিক দিয়ে এই মাছের পাতুরিটা এবার কুমড়ো পাতার মধ্যে আমি গেঁথে নিয়েছি। এখন আমি তাওয়ার মধ্যে এটাকে বসিয়ে দেব। আমি ছোটো মাছের পাতুরিটা করার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তাওয়ার মধ্যে সর্ষের তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। এখন আমি এর মধ্যে ছোটো মাছের পাতুরিটা বসিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। আমি দুজনের আন্দাজ করছি, আপনারা যে কোন পরিমাণ বানাবেন সেই অনুযায়ী আপনারা এটা রেডি করে নেবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে এখন এটাকে উল্টে দেব। দুটোকে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে হতে দেব। আবার ঢাকা দিয়ে দেব। আমি পাতুরিগুলো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত লাগে। আর একবার হলেও আপনারা এটা বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি একটু খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। গরম তো বেশি নিতে পারবো না। অসাধারণ হয়েছে, অসাধারণ, দারুণ সুন্দর হয়েছে খেতে। কুমড়ো পাতাটা দেওয়ার জন্য আপনারা এই মাছের সাথে কুমড়ো পাতাটাও খেতে পারবেন, বা লাউ পাতা দিয়ে, চাল কুমড়ো পাতা দিয়ে করলেও এটা খেতে পারবেন। আর যদি এগুলো না পান তাহলে আপনারা কলা পাতা পেলে পরে সেটা দিয়েও করতে পারেন।